বলছি কিট্টু, কিন্তু কি টাকা পাঠাইছিস? এখনো আসলো না। আরে মা, টাকা তো পাঠাই দিছি, ওদিক থেকে তো কোনো মেসেজ টেসেজ কিচ্ছু দিল না। আসবে আসবে, গোছ গাছ করছে মনে হয়। আগের বার তো আসছিল, এবার না আসে কোথায় যাবে? না আসলে তো কাটা পা আছে, একদম কেটে কেটে পা পা করে দেবে। দেখো, তোমরা আমার সঙ্গে যা টর্চার করছো করো, আমার মেয়েকে কিচ্ছু বলো না। কেন শ্বশুর বাবা? তোমরা যা করছো সেটা কিন্তু একদম উচিত না। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তাও তোমরা এরকম টর্চার করছো আমার সাথে। হ্যাঁ, একবার বিয়ে হওয়ার পর কি মানুষের আরেকবার বিয়ে হয়? একবার কেন বিয়ে মশাই, 1000 বার বিয়ে হবে। তোমার মেয়ে যতক্ষণ আমার ছেলেকে বিয়ে না করবে ততক্ষণ আমি তোমার মেয়ের পেট ছাড়বো না বলে দিলাম। আমার একটা সমাজের বুকে একটা মান সম্মান আছে। তাই বলে এইভাবে যে একটা মানুষের বিয়ে করার ইচ্ছা নেই তাকে জোর জবরদস্তি বিয়ে করা, এটা কোন ধরনের সভ্যতা? দেখো, অত সভ্যতা খেলিও না, বুঝতে পেরেছো? ভাগ্য ভালো আমার ছেলেটা বাইরে খৈনি খাতে গেছে, না এটা এতক্ষণ দৌড় 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 করে 2-4টে বসিয়ে দিত। ভগবানের বিচার আছে, ভগবান বিচার করবে। ওসব বলে কোনো লাভ নেই বিয়াই মশাই। এবার আর কেউ আসবে না বাঁচাতে, বুঝতে পারিছো? আগের বার তো তোমার এই পাদুর সাথে ভালো সম্পর্ক ছিল বলে আইছে, এখন তো আর মরে গেলেও ঘুরে দেখতে আসবে না। কারণ কি, পাদুর সাথে নাকি শুনেছি তোমরা ধোকাধাড়ি করিছো। পাদু তোমাদের মতন না, ও পরি ভালোবাসে না বলে ও পাদু রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছো? তোমাদের মতন না যে জবরদস্তি বিয়ে করবে। আমি অত সত্য বুঝি না। বিয়ে করবো তো তোমার মেয়ের সাথে করবো, নাই তো সারা জীবন এরকম আইবুড়ো থেকে যাবো। ঠিক বলেছিস বাবা। আরে টাকমাটা মিনছে, আর কত নড়াচড়া করবা? ঘপাত করে মেয়েটার বিয়ে দিয়ে দিলি তো হয়। হ্যাঁ, তোমাদের জন্য আমাদেরও মোটামুটি আর মনে রক্ষে নাই, সারাদিন নাইট ডিউটি দিতে হচ্ছে। এখনো সময় আছে, এখন আমায় ছেড়ে দাও, আর আমার মেয়েরও আসতে বারণ করো, নাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। ও বাবা, তাই নাকি? ভাই পেয়েছি। কেতা কোথায়, কেতা কোথায়, কেতা মুড়ি দেবো। বাবা কেলো করেছে, বাবা কেলো করেছে। কিরে শুয়োরের মতন হাঁপাচ্ছিস কেন? কে আছে ভাই? এত ভয় পাচ্ছ কেন? সব বড় হয়েছে বাবা, লুঙ্গি কাছে তাড়াতাড়ি পালাও। টাকা পয়সা কিছু দেয়নি কি, নিয়ে পালাও। কেন? ওই যে আগের বার আসছিল না, ওই পাদুর বংশধর আবার আসতেছে, 3 জন আসতেছে একসাথে, 3-4 জন। কি বলছিস? ওই ছোট মাটা আসতেছে নাকি, যে আগের বার আমার নাকের উপর উঠে ডান্স করেছিল? আরে বাবা বলিও না, তার সাথে আরেকটা হুলুও আসতেছে। ও গিন্মা, আমাদের মজুরি পানি দেন, আমরা বিদায় নিচ্ছি। মজুরি পানি মানে? আমাদের বিপদের মুখে ফেলে দিয়ে তোমরা কোথায় যাবা? ভগবান আছে, বলেছি না, ভগবান আছে। বলছি কি, তোমার ছেলের কাছে বন্দুক আছে না? ধর ধর করে কাটায় বুড়োরে গুলি মেরে দাও তো। ওসব প্লাস্টিকের বন্দুকতে কাজ করে না। পুরা মুখ তোদের পয়সা দিয়েই খালি খালি। আয় তোদের বেলনের বাড়ি দেবো। শালা হারামজাদা, নিজেরও মরবি আমাদেরও মারবি। হ্যাঁ, এত টাকার কাজ করতেছিস কেন? দেখে শুনে কাজ করতে হয় না? বাবা তাড়াতাড়ি চলো। ও ম্যাডাম, টাকা কিছু দাও, সকাল থেকে এত কাজ করেছি, কিছু টাকা না দিলে হয়? কোনো টাকা পাবি না, যতক্ষণ আমাদের না বাঁচাবি ততক্ষণ কোনো টাকা পাবি না। ওই যে হারামজাদা গুলো, কই তোরা? ভাই আমরা কিছু জানি না ভাই, আমাদের কিছু বলো না। বলছি আমরা এই ঘরের ভিতরে আছি, তোরা কি করে খবর পেলি? তোরা যদি পাতাল গ্রহ পরেও থাকিস সেখানে আমরা চলে আসবো, কারণ কি আমাদের কাছে আছে পাওয়ার ম্যান। পাওয়ার ম্যান দাঁড়িয়ে দেখতিস কি? গুদুম গাদাম করে মার শুরু কর। হ্যাঁ ভাই, আমার মারো না ভাই, আমার মারো না। উরি মা, উরি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম, উরি মা রে, উরি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে ভাই আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। মার মার মার, শালা গুলো নাকে মুখ সময় করবে। আমি শালা ওই কিচ্ছুর মারে মারবো। উরি মারে, হে মারে। হ্যাঁ আমি মারছি কেন? বেশি কেন মারছো? শালা তুমি যত নষ্টের গোড়া, তোমারই মারার দরকার বেশি। হে বাপ, আমারও লাগছিস, আমি প্রতিদিন মাস্টার, আমার কেন মারছিস? এই গুতো দেওয়ার সময় একটা তুই এদিকে যাচ্ছি পারে, সরিয়ে রাখো, নাহলে তেলের গুতো খেতে ভেঙে গেলে বলতে পারবা না। তুই পাদু কোথায়, পাদু তুই দেখছিস না? দাদা বাইরে রয়েছে, আমাদের সামনে আসবে না। তোমরা যা কাজ করেছো, সামনে আসতে লজ্জা লাগে, লজ্জা। উরি বাবা রে, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। ও বাবা, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আগের বার একটা খাচ্ছি, এবার আর একটা খাচ্ছি, আমি বিয়ে করবো না। কেন শালা আমার একটু চুল করে বিয়ে করবি না? ওরে মা, মা আমার ছাড়া, আমার মেরে ফেলো। আমার ছাড়া কি রাত করে কে ছাড়াবে? ওরে বাপ জান, তুই চুল ছেড়ে দে, তুই চুল ছেড়ে দে। অল্প করে চুল আছে, আর টানিয়ে ঢিলে পড়লি। বাপু আসতে পারে, আমার দেখে শুনে। কি বলেছিলি তোর নাম কাটা পা? আজকে তোর দেখ গালের ভিতর পা ভরে দেবো। ভাই গালের ভিতর পা বলছো, চোখের ভিতর পা ভরতে। উরি বাবা রে, উরি বাবা রে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাদের ডাকলে আমরা কোনোদিন আসবো না, এরকম খেলা আমরা চুরি করতে যাবো, খাই দিই। উরি বাবা রে, উরি বাবা রে, ভাই আমার লুঙ্গি আনিস না, লুঙ্গি ছেড়ে দিলে আমার সম্মান চলে যাবে। ওরে বাবা, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। আমার মা, আমার বাপরে, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। কেন শালা আমাদের প্লাস্টিকের বন্দুক দেখাচ্ছিস? আমরা কি বুঝি না নাকি? ওরে ভাই ভুলে গেছে, ছেড়ে দে, ছেড়ে দে। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, ছেড়ে দে, আমার ছেড়ে দে। শোনো পাদুদা, আজকের ঘটনাটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। কি হয়েছে ভাই? ওই যে পরি তোমার ধোকা দিয়ে অন্য ছেলের সাথে বিয়ে করেছে, তার বাপরে তুমি আবার বাঁচাতে গেলে। বুঝবি না ভাই, বুঝবি না। ওরা মানুষ না বলে কি আমি মানুষ না নাকি? তাই বলে পাদুদা অত দরদ কিন্তু ভালো না বলে দিচ্ছি। আরে ভাই তোর কথা বুঝতে পারিছি, কিন্তু কি করবো বল, ভালোবাসতাম, এখন ফোন করে বলিস তার বাবারে বাঁচানোর কথা, এখন না বললি পারে মোটামুটি একটা খারাপ দেখায় না? আর বিচারটা কিরকম দেখিছো? আমরা বাঁচাই টাটায় আসলাম, হ্যাঁ আমাদের একটা কথা বললো না, থ্যাংক ইউ ধন্যবাদ কিচ্ছু বললো না। আবার নাকি মাস্টার, কোনো বুদ্ধি শুদ্ধি কোনো ঘোড়ার মাথাও নেই। ছাড় রে ভাই ছাড়, আমাদের কাজ আমরা করে দিছি, বাস ঝামেলা মিটে গেছে। এরপরের থেকে কিন্তু দেখো আমি আর কিন্তু এর ভিতরে নাই। না রে না, এরপর থেকে আমি এসব ঝামেলার ভিতরে নাই। একবার মোটামুটি দিলাম বাঁচাইয়ে, তোমার কোনো গ্যারেন্টি নাই। ফোন করে কান্দে পড়লি তখন তোমার হৃৎপিণ্ড কাঁপিয়ে উঠবে না, আমি জানি না। শোনো পাদুদা, এরপর যদি বাঁচানোর চেষ্টা করো না, আমি কিন্তু বাড়ি বলিয়ে দেবো। হে না রে না, কাকাদের কাউরে কিচ্ছু বলবি না, বললি পারে আমার বকাঝকা করবে। তাহলে তুমি কথা দাও, এরপরে আর এদের ঝামেলার ভিতরে যাবা না তুমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এত ভালো ভালো না, কিন্তু মানুষের উপরে দরদ করা যায়, কিন্তু এত না।
ওই শালা দেখো বিজয়দের উপর দরদ করতে করতে কোন অব্দি উঠিছে, হ্যাঁ? আর এখন দেখো, হ্যাঁ, এই কেস একটা ঝামেলা যায় আর একটা শুরু হয়, এই করতে করতে তোমার পড়াশোনার 12টা বাজে যাচ্ছে, আমি যা দেখতেছি। ঠিক বলেছিস রে ভাই, ঠিক বলেছিস। চলো কালকে চলে যাবো কলেজে, এখানে আর থাকবো না। ভাবছিলাম কি নেদনটা স্কুলে ভর্তি করে দিয়ে তারপর যাবো। মাথা খারাপ, আর কোনো কাজ পাইলে না তুমি আমার স্কুলে ভর্তি করবা? আরে ভাই দেখ, পড়াশোনা না করলে বড় হয়ে কি করবি? বড় হয়ে তুমি তো টাকা পয়সা ইনকাম করবা, তা আমি আর কাজ করবো কিসের জন্য? খালি খালি এই গ্রামের মানুষের ঝামেলা বিপদ আপদ সবকিছু বাঁচাবো আমি, বুঝতে পারিস? এই সবাই যদি পড়াশোনা করে বিদেশে চলে যায় তাহলে এইসব গ্রামগঞ্জের মানুষের কি হবে? সেটা আমি বুঝলাম যে তুই গ্রামের মানুষের জন্য দেখাশোনা করবি, কিন্তু পড়াশোনা করার তো দরকার আছে। শোনো, কদিন পরে এমএলএ ভোটে দাঁড়াবো, জিতে যাইয়া বুঝতে পারি তো গ্রামের বাসীর সব মঙ্গল কামনা আমি একা করব। মঙ্গল কামনা করবি নাকি সবারই ঘর কুলির টাকা মারিয়ে খাবি? আরে ওইসব তো আছে, ওইসব বলা যায় নাকি? আমি দেখেছি বড় বড় তুমি পড়াশোনা করো, চাকরি করো, এমবিবিএস করো, যে টাকা ইনকাম করতে পারবে না ওতে এই পার্টির ভিতরে ঢুকলে কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবা। 1 বছরের ভিতরে কুড়োই কাছাই মোটামুটি যে টাকা ইনকাম করতে পারবা সারা জীবনে চাকরি করে করতে পারবা না। তুই কি করে জানিস? ওইসব আবার তলের খবর নেওয়া হয়েছে। আমি মোটামুটি গুগলতে বলেছি পড়াশোনা না করে কি করে বেশি টাকা ইনকাম করা যায়। তারপরে গুগল কি বলিছে? গুগল বলিছে এমএলএ এমপি হয়ে যাও, দেখো প্রচুর পয়সা। সত্যি ভাই, তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? আমার বাপের মাথায়, কাকার মাথায়, দাদার মাথায় এত বুদ্ধি, আমার মাথায় বুদ্ধি আসবে না? সত্যি আর কি বলবো। আরে পাদু, তুমি এখানে? কেন? আমার দাদা যেখানে একটা তোমার কি? বলছিলাম কি, আমার বাঁচানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছিলাম কি, পাদু, এই যে কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তোমরা একটু পার্টি ফার্টি করো। লজ্জা আছে তোমার? লজ্জা আছে? কেন বাবা? শালা মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছো, হ্যাঁ? একবার আমার দাদার দিকে তাকায় দেখিছো? তার অবস্থা কিরকম দেখিছো? সারাদিন ঘুমাতে পারে না, কান্তি কান্তি বালিশ ভিজে যায়, হ্যাঁ? আর তোমার মেয়ের চড়াত করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলে। তুমি কি মানুষের বাচ্চা না কিসির বাচ্চা? ঠিক বলেছিস না? ঠিক বলেছিস, মানুষ হলে কোনদিন এরকম কাজ করতে পারে না। আমাদের কলেজ থেকে বাড়ি পাঠাই দিয়েছে, আর সেই সুযোগে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। আমরা মানে বিয়ে আটকাই দিতাম। তোমার মেয়ে যদি বিয়ে করার ইচ্ছা না থাকে তাহলে জোর করে বিয়ে করাবো নাকি, হ্যাঁ? আর আমার এখন পাদুদার বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে দিয়েছে ভালো জায়গায়, এখন সুখী থাকুক, আমাদের নাক গলাতে বলবা না। তোমার মেয়ে কিসের জন্য ফোন করেছে পাদুদার কাছে, হ্যাঁ? আরে বাবা, সেসব তো আমি কিছু জানি না। একদম বাবা বাবা বলবা না, এখান থেকে বিদায় নাও। টাকা দিচ্ছে, টাকার গরম, বড় টাকাপতি হয়ে গেছো। কত টাকা ইনকাম করো তুমি, হ্যাঁ? অত টাকা করতেছো তুমি, টাকা টাকা এখান বেরো। এই হ্যালো, কিছু বলিস না কেন? হ্যাঁ, ভুলো তুই এখানে জানে না নেবে, যাও কে। অসভ্যই তো ছোট লোক, হ্যাঁ? শালা নির্লজ্জ বিহায়া। আরে ভাই নাদন, আর কিছু বলিস না। বলবে না মানে? ও মাস্টার বিরাট শয়তান আছে। ওনার কি দোষ বল? ওনার মেয়ে যদি বিয়ে করতে না চায়? আরে সব শয়তান, আমি জানি না। মেয়ের পছন্দ, এখন দেখতে ছেলে ভালো আছে, চাকরি বাকরি পাবে, সেজন্য ক্যাটা কম্বল মুড়ি দিয়ে তোমার উপরে রাজি হয়ে গেছিল। এখন তুমি রাজি হচ্ছে না বিয়ে করতে, ভাব করে অন্য জায়গায় পয়সা করি দেখে সেখানে বিয়ে দিয়ে দিয়েছে। ও পুরো শয়তান আছে বললি হবে? ঠিক বলেছি ভাই নাদন, অন্য কোনো ছেলের সাথে তো বিয়ে দেওয়ার জন্য রাজি হতো না। এই এমএলএ ছেলের সাথে বিয়ে দেবে না, তাদের তো পয়সা করি আছে। বুড়ো শয়তান আছে, যেখানে দেখে ছেলে পেলে ভালো আছে, পয়সা করি মাল মেটেরিয়াল আছে, সেখানে রাজি হয়ে যায়। আর বুড়োর মেয়েটাই বা কিরকম, হ্যাঁ? মানে এতদিনের ভালোবাসা ঘপ করে 1 সপ্তাহের ভিতর ভুলে গেল। আমি তো বুঝতে পারতেছি না পাদুদার মতি গতি কিরকম। ভাই ও সম্পর্কের কথা বলিস না ভাই, ওইসব মনে করলে আমার মাথায় যন্ত্রণা উঠে যায়। আজকে তো বলে দিচ্ছি, ওই মেয়ের যদি ফোন উঠাও না কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি কিন্তু। আর মনের ভুলেও ফোন করার চেষ্টা করবা না, ওই কাল লাগিনি শাকচুন্নিরই। ঠিক আছে ভাই, ঠিক আছে, বাড়ি যাই, বলা চলা করিস না। যদি এরা কোনোদিন কোনো ঝামেলা করে খালি একবার আমার ফোন করবা কলেজেতে, বুঝতে পারিস? এই শালা মাস্টারের পিন্ডি চটকাই দেবো ওর বাড়ি যাইয়ে। আমার তো চেনে না, আমার নাম নেদন, নেদাই দেবো যেখানে সেখানে। ঠিক বলিছে ভাই। ওই শালা ভালো করে উচ্চারণ করতে পারিস না, তারপর বলতে যাস কেন? লাগ হলে আমার ওরকমই হয়। কি রে হলো, আজকে তো তুতলাচ্ছিস কেন, হ্যাঁ? হরি তো কি খাস নাই নাকি? লাগ আসলে আমার ওরকম হয় ভাই। ঠিক আছে, সবাই বাড়ির দিকে চলো। বলছি ভাই নেদন, বাড়ি কিছু বলিস না। বলবো না রে, তুমি আমার কথা দাও, স্কুলে পড়ার কথা বলবা না। আরে ভাই, একটুখানি পড়াশোনা না শিখলে কি করে হবে? টাকা পয়সা কি করে গুনবি? বলো তো, টাকা পয়সা গুনতে পারে, ওই সামনে তুমি টেনশন করো না। বাড়িতে মা বাবা যদি আমার স্কুল যাওয়ার কথা বলে না, তুমি বলবা কি এখন ওর বয়স হয় নাই, 2-4 বছর ছাড়িয়ে দাও। বলছি কি 2-4-5 বছর পরে তো জাতি হবে, এখন তো যাওয়া ভালো না? মাথা খারাপ নাকি? ওই ঝামেলার কাজের ভিতরে আমি নাই। সারাদিন বোর্ডে লাগাবে, খাতায় লাগাবে, হাত ব্যথা হয়ে যায়। আমি শুনেছি অনেকের কাছে পড়াশোনা বিরাট ঝামেলার কাজ। আর শুনেছি নাকি পড়াশোনা করে কোনো লাভ নাই, ওসব নাকি কোনো কাজে লাগে না। কে বলেছে কাজে লাগে না? হ্যাঁ, আমি যতদূর জানি এসব পড়াশোনা কোনো কাজের না। ওর থেকে মোটামুটি বেড়ি বানলেও লাভ আছে। কি বলছিস ভাই? ঠিক বলছি, তুমি বাড়ির দিকে চলো। মা বাবার একটু বুঝাও যে এই বয়সে এখন পড়াশোনা করতে হলে ব্রেন শর্ট হয়ে যাবে। ছোট্ট মানুষের এত চাপ দেওয়ার দরকার নেই। ছোট্ট মানুষ তুই? এটেম বম, আমি এটেম বম। দেখতে ছোট, কাজে বড়, খাই কম হাগি বেশি। কথা শুনিস পাদুদা? হয়েছে, চলো বাড়ির দিকে চলো। চল ভাই। বলছি মাসি, এখনো যে মেশো আসছে না? টাকা আনতে গেছে রে মা, টাকা আনতে গেছে। সত্যি মা, তোর কথা মতন যদি বিজয় চৈতা যদি ভুলে যায় না, তোর আমি শটান একটা প্রণাম করবো। কি যে বলো মাসি তুমি? বলছি বিজয় এখনো আসলো না যে? আসবে, ওর বন্ধুরা ঘুরতে নিয়ে গেছে তো, এখনই চলে আসবে। এই যে মা, আমি চলে আইছি। আমার আবার কলেজের টাইম হয়ে যাচ্ছে মেশো। বাবা, কতগুলো টাকা! এই যে মা, এখানে 20,000 টাকা আছে, এটা নাও। তারপরে ওই কি আনবা বলে সেটা নিয়ে আসলি পারে, আরো 5,000 টাকা তোমার দেবানি।
আজকে বিকেলেই এনে দেবো। বলছি মা, কারোর উপরে বিশ্বাস হয় না, তোমার উপর আমার প্রচুর বিশ্বাস। কারণ কি, তুমি কলেজে চাকরি করো, তুমি হকনক করবা না সেটা আমি জানি। আরে মেশো, তুমি চিন্তা করো না, যখন দেখবো বিজয় চৈতালির ভুলে গেছে তখন তুমি আমার আরো ভালো বলবা। সে তো 100 বার বলবো। ওই একটা মেয়ের জন্য আমাদের সংসারে যে কি ঝামেলা হচ্ছে তা বলার বাইরে। এখন থেকে 1 বছর আগে আমাদের সংসারে কোনো ঝামেলা ছিল না, ছেলেটা খালি একটু মদ গিবাজা খাতো, বাস ওইটুকু একটু সমস্যা। কিন্তু এখন যা সমস্যা বলে বোঝানো যায় না। বউ আমার উপর চেতে যায়, ছেলে চেতে যায়, এ সংসারের মানে হাঁটাখুন্তি নিয়ে টানাটানি, ও এ নিয়ে টানাটানি, কেন নামে বাড়ি লিখে দাও, কেন নামে ঘর লিখে দাও, বিশাল জ্বালার বললো না। কিচ্ছুর দরকার নেই, দেখো বিকেলের পরে যখন জিনিসটা এনে দেবো ওই তেলটা লাগালি পারে আস্তে আস্তে দেখবা 2 দিনের ভিতরে চৈতালির একদম ভুলে যাচ্ছে। ঠিক আছে মা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে মেশো আমি এখন আসি, হ্যাঁ আমার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা মা, বিকেলবেলা মনে করে দিয়ে যেও। আচ্ছা, বলছি তোমার একটা কথা বলবো। বলো। বলছি তুমি যে কোনো কারোর উপরে ভরসা করো না, কিন্তু এই মেয়ের উপরে ভাট করে ভরসা করলে কেন? আরে বাবা, এর বাবা একজন অনেস্ট মানুষ, আর মেয়েটা এই মানে সরকারি কলেজে চাকরি করে, বুঝতে পারিস? ও আমাদের 10-20 হাজার টাকা নিয়ে কি করবে? মাস গেলে ওর কত টাকা বেতন। সত্যি তুমি বিরাট চালু, যার কাছে টাকা আছে তার টাকা ধার দিতে তোমার কোনো রকম লাগে না, আর যার কাছে টাকা নেই তার কাছে তুমি চিং চিং করলেও টাকা দাও না। ওটাই তো ব্যবসার ব্যাপার, তুমি কি বুঝবা? বলছি মেয়েটাও খুব ভালো, তোমার দুঃসম্পর্কের কাকা হয়। বলছি আমাদের বিজয়ের সাথে বিয়ে দিলে হতো না? পাগল নাকি, বিজয়ের সাথে বিয়ে করে? বিজয় একটা হচ্ছে মদখোর বিড়িখোর, আর এই মেয়েটা সরকারি স্কুলে চাকরি করে, সরকারি কলেজে। এরা বিয়ে করে নাকি? তারপরে আমাদের আত্মীয় হয় না? আরে আত্মীয় তো দূর সম্পর্কের আত্মীয় হয়। যাই হোক, ও মেয়ে বিয়ে করবে না, খালি খালি কথা বলে কোনো লাভ নাই, বুঝতে পারিস? তাও ঠিক, দেখতে ভালো, চাকরি করে ভালো, লাইনটাই নাচে, না থেকে কি পারে? হ্যাঁ, আজকাল তো সব নর্মাল ব্যাপার। ওসব কথা ছাড়ো, ছেলেরা চৈতালির ভুললি পারে, তাই কি আমাদের খুশি। খুশি মানে আর বলিও না, আমার বাপের বাড়ির ওই দিক দিয়ে কত মেয়ে আছে। হ্যাঁ, আমার গেলেই বলে যে তোমার ছেলের বিয়ে দেবা নাকি, বিয়ে দেবা নাকি। বলছি সবাই যদি জানে তোমার ছেলের বিয়ে হয়ে গেছে, তখন কি আর মেয়ে দেবে? আরে কেউরি বলাবলি করবা না, বুঝতে পারিস? লোকজন তো জানেই না আমার ছেলের বিয়ে হয়েছে, আর ওই বিজয় যদি চৈতালির ভুলে যায় তাহলে তো কোনো ঝামেলাই নেই। ঠিক বলিস। কিন্তু আমার মনে একটা শয়তানি বুদ্ধি কিলিবিলি কিলিবিলি করছে। তোমার আর কি শয়তানি বুদ্ধি? বলছি এরকম কি কোনো তেল হতে পারে যা লাগালি পারে ভালোবাসার কথা ভুলে যাবে? আরে বাবা, আজকাল সবকিছু হতে পারে, তুমি কি বলো? তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকাল জামানায় সবকিছু হতে পারে। হলি ভালো। ওই বুঝি বিজয় এলো। বিজয়, বাবা বিজয়, খেতে দাও, খিদে লেগেছে। বলছি এরকম মনটা খারাপ করে আছিস কেন? বাইরে থেকে ঘুরে আসলি, হাসি মজাক করবি তা না, মনটা পুরো একদম বাংলার 5 করে রেখেছিস। ভালো লাগছে না মা, তুমি করে খেতে দাও। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। নি ছেলেরে খেতে দাও, ওর মন মানসিকতা ভালো নেই। ভালো হয়ে যাবে বাবা, দেখ আস্তে আস্তে ভালো হয়ে যাবে মন মানসিকতা। তোমরা আর কি বুঝবা? আবার সেই চৈতালির কথা মনে করছিস তুই? আবার কেন সেই চৈতালির নাম নিলে? জানো যে ওকে আমি খুব ভালোবাসি, ওর নাম নিলে আমি থাকতে পারি না, তুমি আবার চৈতালির নাম নিলে? ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। আর তোমারও বলি হারি, হ্যাঁ সব সময় একটা না একটা উপদ খাড়া করতে থাকো। কান্না করিস না বাবা, কান্না করিস না, তোর জন্য গরম গরম মাংস আনছি। ভালোবাসার দিন যদি মাংসতে মিটতো তাহলে তো হতো। ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে, আর চৈতালির নাম নেবো না, কান্না বন্ধ কর। জানে কে চৈতালি কোথায় আছে, কি করছে কে জানে। ওইসব কথা বাদ দে তো, চল খেতে চল। দাও খেতে দাও। বলছি তো অনেকদিনই তো ঘোরাঘুরি হলো চৈতালি, চলো এখন বাড়ির দিকে যাই। বাড়ি চলে যাবা? আর কদিন থাকলে হতো না? আর বলো না, বাবা ফোন করে বকাঝকা করছে, বলছে দোকানদারি বন্ধ করে আর কতদিন। কেন তোমার বাবা যাচ্ছে না? আরে বাবা যতই যাক, বাবা কি আর এখন বয়স হয়ে গেছে তত সামলাতে পারে মেডিকেল স্টোর? ওটা আমারই সামলাতে হবে। চলো তাহলে কালকে চলো। বলছি তোমার বান্ধবী কোথায় গেল? ওই তো নতুন করে সাজগোজ করছে, আবার ফটো টটো তুলবে। আর তোমাদের সত্যি সাজাগোজায় হয় না। চলো চলো, তুমি কথা না বলে চলো, আজকে আমার ওই 5 স্টার হোটেলে নিয়ে যাবা। চলো, পয়সা করি প্রায় শেষ, যা আছে খরচা করে যাই। ওই বলি হবে? এখন বিয়ে করেছে, ঠেলা আছে। বলছি কি চৈতালি, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? আরে বাবা, তুমি হচ্ছে আমার স্বামী, তুমি বলবা না তো কে বলবে? বলছি অনেকই তো ঘোরাঘুরি হলো, এখন মোটামুটি একটা বেবি নিয়ে চলো। তোমার বুদ্ধি শুদ্ধি কি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নাকি? কেন বিয়ে হতে পারলো না, এখন একটা বেবি নি, মাথায় নাতি মারবো। হে বাবা, চেতে যাচ্ছ কেন? এখনো ঘুরতে পারলাম না? হ্যাঁ, একটু দার্জিলিং যাবো, শিলিগুড়ি যাবো, তারপরে আসাম, তারপরে গ্যাংটক, এত জায়গায় যাবো ঘুরতে, আর এখন বলছি একটু বেবি নি, বুড়ো ঢেব না। চেতে যাচ্ছ কেন গো? চেতার কথা বলো কিসের জন্য? হ্যাঁ, বিয়ের পরে তো একদিন চেতনি, এখন চেতে যাচ্ছ? এখনো সময় আছে। কতদিন? 2 বছর। হে মরিছে, কোনো কথা না বলে চলো, বুড়োর কত শখ বাপ হবে। বুড়োরে খালি খালি চেতাই দিছি রে, খালি খালি চেতাই দিছি, ভালো কথা বললি দোষ। বলছি বাবা, তোমার ছেড়েছে? আর বলিস না, সময় মতন পাদু না আসলে পারে না, আজকে ভীষণ ঝামেলায় পড়তাম। আমি জানতাম পাদু বাঁচাতে যাবেই। বলছি বাবা, একা আসছিল না, সঙ্গে কেউ আসছিল? আর বলিস না, টুলি সব সঙ্গে নিয়ে আসছিল। ওই ছোট একটা মাল আছে না, নেদন নাকি, ওই মালের যা পাওয়ার আর কি বলবো। ওই যে সেই এমএলএর বউর মাথায় গুদুম করে গুতো মেজে ফাটাই দিয়েছে। ভালো করেছে। বলছি বাবা, তোদের 500,000 খানিক টাকা দিয়ে দিতে, একটু মোটামুটি পার্টি করার জন্য। আরে দিচ্ছিলাম, সে নেয়নি, আর উল্টে অপমান করে ছেড়ে দিয়েছে। অপমান করেছে? আর বলিস না, বলতেছি এরপরে তো আমাদের আর কিছু বলবা না, তোমার মেয়ের আর ফোন করতে বলবা না। খাইয়ে কাজ নেই, ফোন করতে যাবানি, ও তো দরকার পড়েছিল তাই ফোন করেছি। আসলে মা ফোন করিস না, ওরা একটা জাতির মনীষী নে। ঠিক বলিস। বলছি মা, এখন কোথায় আছিস? এই তো আমরা এখন সমুদ্রের পাড়ে একটু হাওয়া খাচ্ছি। জামাই কেমন আছে?
তেলের মতন আছে। শোন, আর কদিন ঘোরাঘুরি করে চলে যা, বুঝতে পারছিস সামনে আবার পরীক্ষা। বিয়ান ফোন করেছিল কালকে, বলছিস কি 1 সপ্তাহ পরে নাকি তোদের পরীক্ষা। ও পরীক্ষা তো প্রশ্ন নাকি আনে দেবে না, মা বলিছে, শাশুড়ি মা বলিছে প্রশ্ন আনে দেবে, ওই দেখে দেখে আমরা লিখে দেবো। তবুও বাড়ি চলে যাস, আর বেশি ঘোরাঘুরি করিস না। আচ্ছা বাবা, রাখছি। ঠিক আছে, সাবধানে থাকিস। আর তুমিও সাবধান থাকো, দরকার হয় একটা সিকিউরিটি গার্ড ভাড়া নিয়ে বাড়ি রাখো। আরে না না, আজকে যে কেলান দেশে, তারপরে তো মনে হয় ওরা আর মাথা চাড়া দিয়ে উঠবে না। ও বলা যায়, ও বিটি শয়তান আছে। তা ঠিক বলিসিস মা। সাবধানে থেকো। আর দেখি আমি বাড়ি যাওয়ার পরে আমার শ্বশুর মশাই বলে আমাদের কলেজে তোমার কোনো চাকরি দেওয়া যায় নাকি, তাহলে আমাদের এখানে থাকলে আর কোনো ঝামেলাও হলো না। দেখ মা, বলে দেখ, আমার আর ঝালা যন্ত্রণা ভাল লাগে না। ঠিক আছে, রাখছি বাবা। আচ্ছা। কি আছে, শ্বশুর মশাই ছাড়িছে? হ্যাঁ, ওই পাদুর টিম গেছিল, গিয়ে মারামারি হুড়োহুড়ি করে ছাড়াইছে। সত্যি? আমি তো ভাবিছি যাবে না। যাবে না মানে বললি হলো, যাবে না মানে এক ফোন করেছি না, ল্যাং ল্যাং করতে করতে চলে গেছে। বলছি পরি, তুমি আবার পাদুকে ভালোবেসে ফেলবে না তো? মাথা খারাপ নাকি? তুমি কি সব কথাবার্তা বলো? না না, এই যে ফোন করলে তো আবার কেন পাদুর প্রতি তোমার ভালোবাসা জেগে উঠলো, তার জন্য বলছি। ওইসব ছাড়ো তো, হাবি যাবি কথা। বিয়ে করতে বলেছি তখন রাজি হয়নি, ওর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু বললি হবে না, ছেলে ভালো, নাহলে এই বিপদের দিনে তোমার সাহায্য করতো। ছেলে ভালো, আমার বাবা 500,000 টাকা দিতে গেছে, বলিছে কি এগুলো তোমরা একটু খরচা টরচা করে পার্টি ফাটি করো, উল্টো পাল্টা কথা বলিছে আমার বাবারে। ও ছেলে পেলে মাথা গরম তাই বলিছে। তুমিও তো পাদুর পাতি কথা বলছো কেন? আরে না না, এমনি বলছি। ওসব কথা বাদ দিয়ে চলো, বাড়ির দিকে চলো। 3 দিন হলো ঘুরতে আসি, এখন বাড়ি চলে যাবো? আমার ভালো লাগছে না এখানে, চলো পরে আবার আসবো। বাড়ি চলে যাবা? হ্যাঁ, মন ভালো লাগছে না, চলো বাড়ির দিকে চলো। চলো তালি, আবার 1 সপ্তাহ পর পরীক্ষা, একটু পড়াশোনা করলেও কাজ দেবে না। পড়াশোনা করে আর কি করবা? পয়সা করে যা আছে তাই খেয়ে এখন ফুরতি পারবা না। তবুও পড়াশোনা না করলে লোকে বলবে কি আনপড় ছেলে। হয়েছে হয়েছে, চলো। বলছি কি কালকে ওই দোকানটায় ভালো একটা ড্রেস দেখেছি, 15,000 টাকা দাম, ওটা আজকে কিনে দেবা। হ্যাঁ আচ্ছা চলো। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। লাভ ইউ। লাভ ইউ টু।